আগে প্রধান দরকারটাকে মাথায় রাখি। পারমাণবিক বোমা বানাতে প্রয়োজন ৯০% শুদ্ধ ইউরেনিয়াম। শুনতে সহজ মনে হলেও মেইন খেলাটা এখানেই। প্রাকৃতিকভাবে যখন ইউরেনিয়াম উত্তোলন করা হয় সেটা মাত্র ০.৭%-এ বিশুদ্ধ থাকে, মানে ১%-এরও কম। বিভিন্ন দেশে, এমনকি আমাদের দেশে, বিদ্যুৎ উৎপাদনের জন্য যে নিউক্লিয়ার প্ল্যান্ট ব্যবহার করা হয় সেখানে অনেক কাঠখড় পুড়িয়ে ইউরেনিয়ামকে মাত্র ৩% থেকে ৫% বিশুদ্ধ করা হয়। তার মানে যারা ভাবছেন নিউক্লিয়ার প্ল্যান্ট থাকলে ফিউচারে যে পারমাণবিক বোমা বানানো সম্ভব, তারা পুরোপুরি ভুল ভাবছেন। দুটোর প্রসেসই আলাদা। গবেষণার কাজের জন্য ইউরেনিয়ামকে ২০% অবধি বিশুদ্ধ করার সুযোগ আছে, তাও সেটা সারা দুনিয়ার মাত্র ৩০টি দেশ করতে পেরেছে। অর্থাৎ এই তালিকার অধিকাংশ দেশই এটা অটোমেটিক পেরেছে, কারণ তাদের অলরেডি অস্ত্র তৈরি করার মতো গ্রেডে ইউরেনিয়াম মজুদ ছিল। চলুন এবার আসি ইরানের আলোচনায়। ২০১৫ সালের একটি আন্তর্জাতিক চুক্তি জেসিপিওএ অনুযায়ী ইরানকে ৪%-এর কাছাকাছি ৩.67 পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ রাখতে বাধ্য করা হয়েছিল। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র নিজের দেশের স্বার্থে ২০১৮ সালে চুক্তি ত্যাগ করার পর ইরান এক সুবর্ণ সুযোগ পায়। তারা ধীরে ধীরে নিজেদের সমৃদ্ধকরণের হার বাড়াতে শুরু করে। এর প্রায় ২ বছর পর ২০২০ সালের এপ্রিল-মে মাসে তারা প্রথমবার ৬০%-এর পর্যন্ত সমৃদ্ধকরণের নীরব ঘোষণা দেয়। তাদের নানান প্রযুক্তি ব্যাখ্যা বিশ্লেষণ করে অবশ্য তখনই ধারণা করা হয় যে তারা হয়তো ৯০%-এ বিশুদ্ধকরণেও সক্ষমতা লাভ করেছে। আমরা এখন দাঁড়িয়ে আছি ২০২৫ সালে। খুব স্বাভাবিকভাবে ইরানের হাতে পারমাণবিক বোমা থাকার কথা, কারণ তাবৎ বড় বড় বিজ্ঞানীদের মতামত হচ্ছে ইউরেনিয়ামকে ৬০%-এর বিশুদ্ধতার ধাপে নিয়ে যাওয়ার সক্ষমতা যাদের আছে সেখান থেকে ৯০%-এ যেতে ২ সপ্তাহ থেকে বড়জোর ২ মাস লাগে, এর বেশি নয়। ২০২০ সালে যারা ৬০%-এ বিশুদ্ধ ইউরেনিয়াম প্রস্তুত করতে পেরেছে তারা আর যাই হোক ৫টা বছর চুপচাপ বসে থাকার কথা নয়। অন্তত প্রস্তুত না থাকলেও নিজেদের মানচিত্র রক্ষায় অস্ত্র বানিয়ে তা সরাসরি ব্যবহার করার পর্যায়ে তারা আছে, এটা সহজেই বোঝা যাচ্ছে। রাশিয়া, চীন সহ কিছু দেশ ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে সবসময় তুলনামূলক নরম অবস্থান নেয়। পশ্চিমা বুদ্ধিজীবীদের মতে এই নরম অবস্থানটাই ইরানের সক্ষমতার সাইন, কারণ প্রক্রিয়াটা প্রাথমিক স্তরে থাকলে তারাও কখনোই চাইত না বিশ্ব রাজনীতিতে নতুন শক্তি আসুক। যেহেতু ইরান প্রায় সফল, তাই তাদের নিজেদের ভিতর যে মিত্রতা আছে সেটাকে বজায় রাখতেই এই নীরবতা। অন্যদিকে আমেরিকা গবেষণা জানাচ্ছে ইরানের হাতে পারমাণবিক অস্ত্র নেই, কিন্তু অস্ত্র বানানোর গ্রেডে ইউরেনিয়াম তারা অলরেডি তৈরি করে ফেলেছে। এটা অবশ্য সেই ২০২৪ সালের গবেষণা। তারপর কিন্তু আরও ১ বছর পার হয়ে গিয়েছে। সহজ করে বললে খুব স্বাভাবিকভাবেই ইরানের হাতে ক্ষুদ্র পরিসরে হলেও পারমাণবিক বোমা থাকার কথা, বরং সকল রিপোর্ট অ্যানালাইসিস করে বোঝা যাচ্ছে যে না থাকার সম্ভাবনা নেই বললেই চলে। ইরানের পারমাণবিক বোমা দুনিয়ার জন্য শান্তি এবং স্বস্তির হোক,